নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি, কিন্তু ঠান্ডা পড়েছে। তো দেখো, এই যে বাইরে বেরিয়েছি, কেমন কুয়াশার মতো, সূর্য তো ওঠেইনি। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো কুয়াশার মতো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে না ক্যামেরায়। তো বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো, ঘরে চলে এসেছি। এই যে ভাত ডাল চাপিয়ে দিয়েছি। তো ডালটাই যে ফেনিয়ে গেছে, তো এই উপরের ইয়েগুলো, ফেনাগুলো ফেলে দিচ্ছি। ডাল যদি ফেনিয়ে যায় তাহলে ফেনাগুলো ফেলে দিতে হয় উপর থেকে। তো ভাতও ফেনিয়ে গেছে। তারপরে দেখো, যে মেয়েকে গরম জল আর এই যে খেজুর দিয়ে আসি, আর আমি খেয়ে নিয়েছি গরম জল, খেজুর খেয়ে নিয়েছি। ও বই পড়ছে, এই তো টেবিলে দিয়ে দিলাম, ও জলটা খেয়ে নেবে। জল খেতেই চায় না বন্ধুরা, কি বলবো। ডাক্তার বলেছে জল খেতে, আমাকেও বলেছে, ওকেও বলেছে। তো তারপরে দেখো, এই যে ডাল তো উপরে হচ্ছে, আর আমি এখানে ডালে লাউ দেবো। তো লাউটা কেটে নেবো, আর লাউ ঘন্টও করবো, তার জন্যও লাউ কাটবো। হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দেব। তো এই যে ফোড়নে দেব জিরে আর শুকনো লঙ্কা। ধনেপাতা দিয়ে দিলাম। এখন ডাল নামিয়ে নেবো। আর ওইদিকে তো চা করে নিয়েছি। তারপরে দেখো, লাউ কেটে এই যে চাপিয়ে দিলাম। লাউটা হতে থাক, পরে লাউটাকে ফোড়ন দেবো। তো চাটা ছেঁকে নেই। চলো বন্ধুরা, চাটা খেয়ে নেবো। তো চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি দেখো আবার রান্নাঘরে। তো এই যে লাউ ঘন্ট নামিয়ে নিয়েছি। তারপরে কড়াই দিয়ে বেগুন ভাজা চাপালাম। তো দেখো, বেগুনগুলো কি বড় বড়। এই বেগুনগুলো এখানে পাওয়া যায় না, এগুলো পাওয়া যায় আমার বাপের বাড়িতে। তো দেখলাম, তাই আনলাম। আর একটা আনলে ভালো হতো। একটা বেগুন এনেছি, তাই 550 গ্রাম। আর দেখো, এই কড়াইতে আবার চাপালাম সুজি ঝরঝরা পোলাও করব। তো দেখো, প্রথমে ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিয়েছি। তারপরে যে দুধ আর চিনি দিয়ে দিলাম। এখন নাড়তে থাকবো, অনবরত নাড়তে নাড়তে ঝরঝরা হয়ে যাবে। তো দেখো, এই যে সুজির পোলাও হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। কিশমিশ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এরকম করে নাড়তে থাকবো। আর ওই যে একটু একটু দলা দলা থাকলে ভেঙে দিতে হয়। দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো, বাসনগুলো রয়েছে। আমি বাসনগুলো রান্নাঘর সব পরিষ্কার করে নেব, কারণ
পরে হলে আর হয় না, দেরি হয়ে যায় তখন পরিষ্কার করতে। এই ফাঁকেই ধুয়ে নিচ্ছি সব বাসন কাসন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই যে এখন একটু বসলাম, এখন 10:30 বাজে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর টিফিনে দিলাম তো সুজির পোলাও করে। আর বাইরে না বন্ধুরা সকাল থেকেই কেমন মেঘলা মেঘলা, একটু একটু ঝিরঝির করে বৃষ্টিও পড়লো। তো আজকে কি কাছাকাছি তেমন করব না, শুকাবে না, রোদ তো নেই। তো মাসি এখনও আসেনি, কি ভিজাবো দেখি। আর রান্নাঘর তখনই রান্নার পর সব বাসন কাসন ধুয়ে নিয়েছি। টিফিন করিনি এখনও, একটু টিফিন করব, তারপরে ভিডিও এডিটিং করব। কালকে শরীরটা ভালো লাগছিল না, ঘুমিয়ে গিয়েছিলাম আর কি 11:30টায়। কালকে আর ভিডিও এডিটিং করিনি। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো। এই যে দেখো, তারপরে তোমাদের সঙ্গে কথা বললাম, তারপরে এই যে দেখো জল চলে এসছে। এখন এই যে খাবারের জলটা নিয়ে নিতে হবে। আর আকাশের অবস্থা দেখছো বন্ধুরা, এই যে দেখো ঝিরঝির করে পুরো কুয়াশা, ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে সারাদিন। চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেল। আজকে কোনো ফুল নেই, ফুল ছাড়াই পুজো দিলাম। আর বাইরের ওয়েদার ভীষণ খারাপ বন্ধুরা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একদম অন্ধকার। তো মেয়েকে নিয়ে টিউশনিতে চলে এসেছি। তোমাদের দাদাভাই নেই, তোমাদের দাদাভাই তো হসপিটালে গেছে। আমি এখন মেয়েকে নিয়ে এই পাশেই আর কি এই অনুষ্ঠানটা হচ্ছে, কি করব, সময় তোমাকে কাটাতে হবে। আমি যদি ঘরে যাই আবার যাওয়া আসা অনেক টাইম লেগে যাবে, ছুটির টাইম হয়ে যাবে। ওর জন্য ভাবলাম এখানে বসে থেকে তারপরে নিয়ে যাব। তো পাশেই বসেছিলাম, তারপরে মেয়ের ছুটি হলো, মেয়ে বলছে মা আমি একটু ঢুকবো। তো আমি বলছি ঘর চল, অনেক ঠান্ডা এখানে, আর ঢুকতে হবে না। তবু বললো, তারপরে একটু টিকিট কেটে, টিকিট কাটতে হয় 10 টাকা, 5 টাকা করে টিকিট। তো ভিতরে ঢুকে একটু দেখে বেরিয়ে চলে এসেছি। তো বন্ধুরা পরের দিন সকালবেলা তো এই যে রান্নাঘরে চলে এসেছি, বাসি কাপড় ছেড়ে বাসি কাজকর্ম সব করে তারপরে এই যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম, আর এই উনানে যে জল গরম চাপিয়ে দিলাম, খেয়ে নেবো। জল খেয়ে তারপরে এই যে দেখো কালকে এই কড়াইতে করেছিলাম বেগুনি, তো তেল ছিল ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা। ডালটা এক ফোড়নেই রান্না করব, মুসুর ডালটা ধুয়ে দিয়ে দেবো। তো ডাল হচ্ছে উনানে, আর আমি দেখো এখানে সবজি কাটতে বসেছি। আজকে সবজি ডাল করব। তো মূলো, শিম, তারপরে বিন এগুলো দেবো ডালে। তো এই যে কেটে নিচ্ছি, তারপরে আবার বাঁধাকপি ঘন্ট করব, বাঁধাকপিও কাটতে হবে। একা হাতের কাজ বন্ধুরা, উনানে চাপাই আর কাটা বাছা করি। ডালে লবণ হলুদ সবজি সব দিয়ে চলে এসেছি ছাদে। দেখো কালকে জামা কাপড় ধুয়েছে, সেগুলো তো আর মেলা হয়নি। তো ছাদে এসেছি, দেখছি এই যে বাইরেটা মেঘলা মেঘলা, সকালে মেঘলা মেঘলাই ছিল। তো এই যে দেখো সূর্যটা অনেক বেলা হয়েছে কিন্তু বন্ধুরা, এখন 9টা বাজে কিন্তু সূর্য দেখা যাচ্ছে না। তো
এই যে জামা কাপড়গুলো মেলে নিয়ে চলে যাব নিচে, নিচে গিয়ে আবার ডাল ফোড়ন দিতে হবে। নিচে এসে দেখো ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, এখন এই যে নামিয়ে নিলাম, হয়ে গেল আমার সবজি ডাল। আর এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি, এখন উনুনটা ফাঁকা যাচ্ছে, কি করা যাবে আর। বাঁধাকপি চাপাবো, ধুয়ে নিয়েছি। তো এই যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে, তারপরে একটু হলুদ দিয়ে আলুটা দিয়ে দিলাম। হলুদ দিলে আর কি গায়ে ছিটকে আসে না। এই টিপসটা খুব ভালো, এই টিপসটা আমাকে আমার বড় ননদ বলেছিল, তো আমি ওইভাবেই রান্না করি। তো এই যে দেখো আলুটাকে একটু ভাজা ভাজা করে বাঁধাকপি দিয়ে দিলাম, এখন লবণ হলুদ লঙ্কা সব দিয়ে ঢেকে দেবো। বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, আমি সিম্পলভাবেই রান্না করলাম। তারপরে যে এখন ধনে পাতা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নামিয়ে নেব। কখনো ভালোভাবে আর কি, কখনো কখনো সিম্পলভাবে রান্না করি, কখনো কখনো ঘি গরম মশলা দিয়েও রান্না করি, যখন যেরকম মুড হয় রান্না করি। আমি তো পরে ভয়েস দিচ্ছি। তো এই যে আজকে আর তোমাদের দাদাভাই যাবে না, আজকে রান্নার তাড়া নেই, তো যাবে হসপিটালে। তো এই যে আমি এখন চা খেয়ে নিচ্ছি, তারপরে আবার একটু রান্না করব। তো চা খেয়ে তারপরে কুমড়ো ভেজেছিলাম, তো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে আর কি উনি বললো আমাকে খেতে দাও, আমি বেরোবো। তো খেতে দিলাম, উনি বেরিয়ে চলে গেছে। তারপরে জল চলে এসেছিলো, তো এই যে বাসন ধুয়ে জল নিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 11:30। তো কালকে আর ভিডিও করতেও পারিনি, ভিডিওটা শেষ করতেও পারিনি, তো আজকে ভিডিওটা শেষ করে দেবো। কালকে হঠাৎ করে এই খবর আসে যে আমার ভাগ্নে আর কি, ওই যে বড় ননদের ছেলে বড় ভাগ্নে স্কুল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে তো মনটা খারাপ ছিল, আর কোনো ভিডিও করিনি। তো এই যে রাতে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম। রাতে খবর ভালোই আছে, সকালে খবর ভালোই আছে। তোমাদের দাদাভাই সেখানেই গেছে, আজকে স্কুলে ছুটি নিয়েছে। তো আমি হয়তো বিকেলের দিকে যেতে পারি দেখতে। তো আমি তো একা যেতে পারবো না, অনেক দূরে, চিনি না ওই দিকে, তবু আমাকে টোটো অটো করে যেতে হবে বলে। আর ওরা যদি আসে তাহলে নিয়ে যেতে পারে আমাকে, না হলে আমি যদি একা যাই তাহলে বলে ঠিকানা নিয়ে যাব, অনেক দূরে হসপিটালে ভর্তি। তো আজকের খবর ভালোই আছে। তো বন্ধুরা, সব কাজকর্ম তো করলাম, রান্না করলাম, বাঁধাকপি আর কুমড়ো ভাজার ডাল করেছি। তোমাদের দাদাভাই খেয়েই গেছে, ছোট ভাগ্নেও ছুটি নিয়েছে। কালকে তো এরা সব যার যার কর্মস্থানে ছিল, তো ওই খবর পেয়ে তাড়াহুড়া করে সবাই চলে এসছে, সবাই এসে হসপিটালে গিয়ে ভর্তি করেছে। যাই হোক, তো মাসি এলো, মাসি ঘর মুছে জামা কাপড় কেচে তারপরে ছাদে মেলে দিয়ে এসছে। তো বন্ধুরা, তোমরা ঠাকুরের কাছে প্রে করো, আমার ভাগ্নে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আর আজকে একটু রোদ হয়েছে, কালকে তো পুরো একদম অন্ধকার ছিল, কোনো রোদ টোদ কিছুই ছিল না। জামা কাপড় কালকের ধোয়া জামা কাপড় আজকে আমি সকালে মেলে দিয়েছি। তো এখন টিফিন করিনি, টিফিন করব, তারপর পুজো দেবো। তো আজকে এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে।